কাদিয়ানি জলসার নামে তারা মুসলমানদের ঈমান হারানোর বিয়ানে কেরাম দিনদার ভাইরা পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আমি কোনো লম্বা আলোচনা করব না। বেশ রাত্র হয়েছে, আর সামনে আরো গুরুত্বপূর্ণ ৩-৪ জন ওলামায়ে কেরাম আছেন যারা পর্যায়ক্রমে আপনাদের সামনে আলোচনা করবেন। আমি খুব সংক্ষিপ্ত 10 মিনিট 15 মিনিট সর্বোচ্চ আলোচনা করব। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটা গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের সামনে পেশ করেছি, একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে অল্প কিছু কথা বলেই আমার আলোচনা শেষ করব। আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও। আমরা কম বেশি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন আলেম ওলামাদের মুখে ইসলামের মূল ভিত্তি 5টি, এটা আমরা শুনেছি। হাদিসে পাকে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের ভিত্তি হলো 5টা খুঁটির উপরে। 1 নম্বর খুঁটি হলো ঈমান, আল্লাহর প্রতি ঈমান, শিরক মুক্ত ঈমান হতে হবে। আমাদের বাংলাদেশে আমরা লক্ষ্য করি 90% মুসলমানের দেশ, কিন্তু দুর্গা পূজার সময় আসলে মনে হয় যেমন এখানে হিন্দুদের দেশ। এবং অনেক জায়গায় এখন সরকারের, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মুখ থেকে এই কথা শোনা যায় যে ধর্ম যার যার, উৎসব কি সবার। ধর্মীয় উৎসব, এটা কি অন্য কোন ধর্মীয় উৎসব মুসলমানদের উৎসব হতে পারে? ধর্মীয়, অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা এবং ওইটাকে মুসলমানদের উৎসব মনে করা, এটাতে ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাবে। এখন তো আমাদেরকে এটাও শুনতে হয় কোথাও কোথাও, কেউ কেউ এই কথাও বলেন যে আমাদের ঈমান অনেক শক্ত, আমরা হিন্দুদের পূজায় উপস্থিত হইয়া হিন্দুদের সাথে হিন্দুদের মূর্তির পূজায় অংশগ্রহণ করব, তাতেও নাকি তাদের ঈমান নষ্ট হবে। কি বলেন? মূর্তি পূজায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে তার ঈমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন তো বলতেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হই। তো এই ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হওয়ার 1 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। ঈমানকে আমাদেরকে শিরক মুক্ত রাখতে হবে। আমাদের এই 90% মুসলমানের বাংলাদেশে অনেক ধরনের ষড়যন্ত্র আছে মুসলমানদের, মুমিনদের ঈমানকে নষ্ট করা। কেউ আছে মূর্তি পূজায় নিয়ে ধর্ম যার যার উৎসব সবার মহিলা, হিন্দুদের ধর্মীয় উৎসবেও মুসলমানদেরকে ব্যাপকভাবে শরীক করতে চায়। আবার কেউ ভণ্ড পীর দরবারে নিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করতে চায়। আবার কেউ মাজারে নিয়ে মুসলমানদের ঈমান হরণ করতে চায়। এই সব ব্যাপারে আমাদেরকে কি থাকতে হবে? সতর্ক, সচেতন থাকতে হবে। ঈমান হলো একজন মুমিনের সবচেয়ে দামি সম্পদ। এই ঈমান যেন কোনোভাবে আমাদের নষ্ট না করতে পারে কেউ, এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আমরা সাধারণ একটা গাছ লাগাইলে, গাছ আমের চারা লাগাইছি, এটাও আমরা কোনোভাবে যেন নষ্ট না হয় এটার জন্য কত রকমের ব্যবস্থা নেই। একদম ছোট্ট থাকলে ওটা যেন ছাগলে খেয়ে ফেলতে না পারে, ওটাকে একটু বেড়া দিয়ে রাখি। আর একটু বড় হলে পাগলে যেন উঠে ফেলতে না পারে, ওর জন্য আরো মজবুত ব্যবস্থা করে নেই।
একটা গাছ রক্ষার জন্য যদি আমরা এরকম পর্যায়ক্রমে ব্যবস্থা করে নিতে পারি, নিজেদের ঈমান হেফাজতের জন্য এরকম ব্যবস্থাপনা নেওয়া কি জরুরি নয়? এই ব্যাপারে আমাদের সচেতনতা লাগবে। আমরা তো ঈমান কাকে বলে তারই কোনো খবর নাই। এই জন্য যে কেউ আইসা আমাদের ঈমানকে নষ্ট করার ষড়যন্ত্র তারা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করা স্বপ্ন দেখতে পায়। এই জন্য ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হওয়ার 1 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো কি? নিজেদের ঈমানকে যথাযথ রাখা। কেউ আইসা কাদিয়ানির দাওয়াত দেয়, কেউ আইসা খ্রিস্টানের দাওয়াত দেয়, এক একজন এক এক দাওয়াত দিয়ে মুসলমানদের ঈমান হরণ করার পায়তারা চালাইছে। আমরা 90% মুসলমানের দেশে আবার কাদিয়ানির দাওয়াত, খ্রিস্টান মিশনের দাওয়াত কি করে দিতে পারে? এই ব্যাপারে আমাদের কারো কি হতে হবে? সোচ্চার হতে হবে। এই যে শুনছেন, ইতিমধ্যে কারা শুনছেন কি শুনছেন জানি না, গত কিছুদিন আগেও পঞ্চগড়ে, আরে পঞ্চগড় আছে না জেলা, ওই পঞ্চগড় উত্তরবঙ্গ এলাকা, ওই সেখানে মাদ্রাসা কম, আলেম ওলামা কম। এই সুযোগে ওইখানে যত রকমের ভণ্ড আছে, যত রকমের ঈমান ধ্বংসকারী গ্রুপ আছে, তাদের সব অপপ্রয়াস ওই সমস্ত অঞ্চলে ব্যাপকতা লাভ করেছে। গত বছর একবার এই পঞ্চগড়ে এই কাদিয়ানীরা সেখানে মুসলমানদের মধ্যে বিভিন্ন রকমের বিভ্রান্তি সৃষ্টি করা এবং তাদের ষড়যন্ত্র চক্রান্তকে বাস্তবায়ন এবং ব্যাপকতা দেওয়ার জন্য তারা ইসলামের নাম ব্যবহার করা, ইসলামের বিভিন্ন পরিভাষা ব্যবহার করা এবং এইগুলোকে মাহফিল এবং জলসা করার মাধ্যমে এটাকে ব্যাপকতা দেওয়া ষড়যন্ত্র করছে। সেখানে মুসলমানরা এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে। সেখানে বড় ধরনের সমস্যা হয়েছে এবং সেখানে দেখা গেছে মুসলমানদের মধ্যে আলেম ওলামা, তৌহিদি জনতা যারা তাদের এই ষড়যন্ত্রকে রোধ করার জন্য ময়দানে আসছে, তাদের বিরুদ্ধে নানা রকমের মামলা মোকদ্দমা দিয়া তাদেরকে জেলখানায় বন্দী করে তাদেরকে হয়রানি করা হয়েছে। আবার এই যে সামনে ফেব্রুয়ারি মাসে কি 22, 23, 24 এই 3 দিন তারা আবার সেই পঞ্চগড়ে অপচেষ্টা চালাচ্ছে। আমরা কি আমাদের এই দেশের মুসলমানদের ঈমান নিয়ে কেউ ছিনিমিনি ফেলবে এই সুযোগকে আমরা দিব? সেই ক্ষেত্রে আমাদের সারা বাংলাদেশে তৌহিদি জনতাকে এই কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদেরকে কি হতে হবে? ঐক্যবদ্ধভাবে আমাদের আওয়াজকে সোচ্চার করতে হবে। এই ব্যাপারে আমাদের মুরব্বীরা ইতিমধ্যে চিন্তা ফিকির শুরু করছেন, আওয়াজ তুলেছেন যে কাদিয়ানীদের পঞ্চগড়ে ইসলামের নামে ধোঁকাবাজি করা, মুসলমানদের ঈমান দিয়ে ছিনিমিনি ফেলা, এই সমস্ত অপচেষ্টা এটা কোনোভাবেই অনুমতি দেওয়া যাবে না। যদি